হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করছি 1 কাপ চা, সাথে 2টো বিস্কুট দিয়ে। আর আজকে কিন্তু আমার স্কুল ছুটি আছে, তাই জন্য বাড়িতেই আছি, ধীরে সুস্থে কাজকর্ম হবে। তো এখন বাজে সকাল 9টা, আর আজকে চলে এসেছি ছাদে। আর প্রচণ্ডভাবে আজকে হাওয়া দিচ্ছে, জানি না কেন, বেশ গরম পড়ে গেছিলো। আর এখন দেখছি ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, হয়তো তোমরা আওয়াজটা পাবে। প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো শাশুড়ি মা ধান মিলেছে, এইদিকেও ধান মিলেছে। আর রোদটা বেশ ভালো লাগছে, কারণ কি যেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেই জন্য। আর অনেক দিন পর কালকে দেওর বাড়ি এসেছে, তবে আজকে রান্নাবান্নার ঝামেলা সেরকম নেই, কারণ কি বাপির আর দেওরের নিমন্ত্রণ আছে। পাড়ায় এক জায়গায় তো ভাগবত পাঠ হয়েছিল, সেখানেই আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। আমি আর শাশুড়ি মা বাড়িতে থাকবো, তাই জন্য দুজনের রান্নাবান্না সেরকম কোনো ব্যাপার নেই। হালকা পাতলা রান্না করবো আর বেলান ঠিক করে বসাবো। তো বেশ কিছু কাজকর্মগুলো ছিল, সেগুলোই একটু একটু করে করছি, কারণ কি অনেকদিন পর ছুটি পেয়েছি যেহেতু। কালকে বেশ কিছু কাজ করেছি, আজকে কিছু করবো। চলো করে নিয়ে ভেবেছিলাম আজকে শীতের জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে তুলে রেখে দেবো। আর আজকে দেখি প্রচণ্ডভাবে হাওয়া বইছে। থাক, আর কিছুদিন থাক, ফাল্গুন মাসটা পড়ুক, তারপরেই দরকার হয় তুলবো। চলো বসে থাকি। এই যে ছাদ থেকে দেখা যায় ফুল গাছটা, তো বেশ কয়েকটা ফুল হয়েছে, ভাবছিলাম তুলবো, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আর তুলতে হয়নি। ভেবেছিলাম স্নান করে তারপরে ফুল তুলবো, কিন্তু আমার যা ফুল দিয়েছিল সেই ফুলেই আজকে পুজো করেছি। তো ওদের অনেক গাঁদা গাছে গাঁদা ফুল হয়েছিল আর কি, তো সেখান থেকে এনে দিয়েছিলাম কয়েকটা। আর এই যে আমাদের গোয়াল ঘরটা দেখা যাচ্ছে, যে আমাদের এই যে বাড়ির ছাদ, সেখান থেকে ডিস্টেন্স এতটা হচ্ছে আমাদের গোয়াল ঘরটা। আর এই যে 4-5টা পুরো গাছপালায় ভর্তি। তো গাছপালায় যেহেতু ভর্তি, তার জন্য কি হয়, যেহেতু জল জমে বা একটু গাছ টাছ থাকলে একটু ঝোপঝাড় থাকে, সেই জন্য কি হয়, মশাটাও প্রচুর পরিমাণে হতে থাকে। আর এই যে শীতকালটা শেষ হয়ে গরমকালটা পড়তে চললো, এখন কিন্তু বিকেলের দিকে একদম বাইরেটাতে বসাই যায় না, ভীষণভাবে মশা উৎপাত করে আর কি, এরকম ব্যাপার। আর এই যে ধান টানগুলো শুকনো হোক, শাশুড়িমাই ধান টানগুলো দেখাশোনা করে। আর এইদিকে কিন্তু ছাদে আমার গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ, একটা গাছও আমি বাঁচিয়ে রাখতে পারিনি। তো কি আর করার, নতুন করে আবারও গাছ লাগানোর চেষ্টা করব। আর এইদিকে দেখো, আজকে আমি যেহেতু বাড়িতে ছিলাম, একটুখানি স্যুপ বানিয়ে নিয়েছি, বাপিমাকে তো দিয়েছি, ওনারা খেতে ভীষণই পছন্দ করেন। তো আজকে কিন্তু এটাতে আমি ডিম দিইনি, কারণ কি শাশুড়িমার শরীরটা একটু খারাপ আছে, পেট খারাপ আর কি, সেই জন্য ভাবলাম ডিমটা দেবো না, ডিম ছাড়াই বানাই। তো বানিয়েছি, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর দুপুরের খাবার বানাবো। দুপুরবেলা দেখো, আজকে আমি যেহেতু বললাম যে বাপি আর দেওর খাবে না, আমি আর শাশুড়িমা খাবো, তো এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখাবো বলে, আর লঙ্কা ভেজেছি, এখানে ডাল করেছি পাতলা করে, আর ধনে পাতা দিয়ে বড়া করেছি। আর এখানে কিন্তু ইলিশ মাছটা আমি ভাজে রেখে দিয়েছি, দেওর ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। তারপরে স্নান টান করে এখানে কিন্তু পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। তো এখন প্রায় দুপুর 1:30টা মতো বাজতে যায়, পুজোটা কমপ্লিট আমার হয়ে গেল। যেহেতু বাড়িতে আছি সেই জন্য দেরি করে, তা না হলে সকাল সকাল একদম 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো চলো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে কিন্তু আমি দুধ চা খাচ্ছি, প্রায় 2 মাস পর আমি দুধ চা খাচ্ছি। হয়তো তার মধ্যে একবারে মানে একবার খাওয়া হয়েছে, প্রায় রোজ রোজ কিন্তু আমি লিকার চাই খেতাম। রাত্রিরে দেখো একটু বেগুন পোড়া বানিয়েছিলাম, দেওর মুড়ি খাবে বেগুন পোড়া দিয়ে, আর বাপি রুটি খেয়েছে, শাশুড়িমাও রুটি খেয়েছে। আর আমি কিন্তু একটু ভাত বেশি হয়েছিল, সেটা ভাবলাম এতটা ভাত ফেলে দেবো, তাহলে আমি ভাতটাই খেয়ে নিই। তো এই যে মাছের একটা ডিম নিয়েছি, আর এটা দিয়ে খাচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।